नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। हालांकि अभी तक बुनियादी ढांचे का निर्माण ठीक से नहीं हुआ है। मुर्शिदाबाद के शमशेरगंज में अनूप नगर अस्पताल के बगल में वोट बैंक के सामने 321 बिस्तरों वाले मैट्रीमा अस्पताल का उद्घाटन किया गया है। बुधवार की दोपहर शमशेरगंज के अनूप नगर अस्पताल के बगल में मैट्रीमा अस्पताल परिसर में एक समारोह में अस्पताल का उद्घाटन किया गया। हालांकि उद्घाटन मंच आधिकारिक था, लेकिन तृणमूल नेता के अलावा कोई अन्य सरकारी अधिकारी मंच पर नहीं देखा गया। विधायक अमीरुल इस्लाम समेत तृणमूल कांग्रेस के सभी स्तर के नेता मंच पर थे। हालांकि आरोप है कि दिन के इस कार्यक्रम में किसी भी विपक्षी दल को आमंत्रित नहीं किया गया था। इतना ही नहीं, उद्घाटन कार्यक्रम में किसी भी अन्य विभाग के अधिकारी को आमंत्रित नहीं किया गया। इसके अलावा मैट्रीमा अस्पताल के परिसर में अस्पताल परिसर के चारों ओर बड़े बड़े माइक्रोफोन बजाकर बैठकें की जाती हैं, जिससे इलाज कराने आए मरीजों को काफी परेशानियों का सामना करना पड़ता है। अस्पताल के अंदर इस तरह माइक्रोफोन बजाकर मीटिंग करने को लेकर सवाल उठने शुरू हो गए हैं। देखুন, এটা খুব আনন্দের বিষয় যে ধুলিয়ানে তথা শামশেরগঞ্জে একটা বড় হসপিটাল তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ এর পরিষেবা পাবে, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয়। কিন্তু এটা সঙ্গে সঙ্গে দুঃখজনক বিষয় যে হসপিটাল তার পরিকাঠামো বা হসপিটালে পরিষেবা দেওয়ার মতন পরিকাঠামো এখনও তৈরি হয়নি। সামনেই আপনারা জানেন যে লোকসভা নির্বাচন 2024 হয়তো 2-4 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। এটা পরিকাঠামো বা তার ব্যবস্থাপনা পরিপূর্ণ না হওয়ার প্রাক্কালেই যেহেতু উদ্বোধন হচ্ছে, তার একটাই উদ্দেশ্য যে ভোটে একটা চমক দেওয়া এবং এই শামশেরগঞ্জ বিধানসভার সমস্ত নাগরিককে একটা বার্তা দেওয়া যে এই শাসক দল এই শামশেরগঞ্জে 300 বেডের একটি মাতৃমা একটা উদ্বোধন করছেন বা একটা কার্যক্রম করছেন। কিন্তু আমরা যতটুকু জানলাম তাতে সেই প্রেক্ষাপটে জানলাম যে একটা এত বড় একটা শামশেরগঞ্জে একটা বৃহৎ হসপিটাল নির্মাণ হচ্ছে, যেখানে সর্বসাধারণের উপস্থিতি দরকার, সেখানে কেবলমাত্র শাসক দল নিজেদের কার্যকর্তা বা কর্মকর্তা ছাড়া অন্য কোনো দলের লোকগুলোকে বা জনসাধারণের যারা বিশেষ ব্যক্তিবর্গ সমাজে যারা অধিষ্ঠিত আছে তাদেরকেও তাদের ডাকেনি। আপনাদেরকে একটা কথা আমরা মনে করিয়ে দিতে চাই, এই রকম গোটা পশ্চিমবঙ্গে এরকম হসপিটাল বহু উদ্বোধন হয়েছে, কিন্তু সেখানে না পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, না নার্স, না পরিষেবা রয়েছে। উদাহরণস্বরূপ যদি আপনারা দেখেন যে আজকে প্রতিটি ব্লকে কৃষক মান্ডি রয়েছে, আপনারা অবগত আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা, কিন্তু প্রতিটি কৃষক মান্ডি আজকে কিন্তু টিএমসির আজকে পার্টি অফিস বা আস্থা করে পরিণত হয়েছে। এরকম আজকে থানা প্রশাসন বলুন, যেখানে পর্যাপ্ত পুলিশ নেই, নিরাপত্তা দেওয়ার জায়গা নেই। আজকে স্কুল বলুন, সে পরিকাঠামো সঠিক নেই। আজকে সব জায়গাতে সিভিক দিয়ে চালানো হচ্ছে, সিভিক শিক্ষক, সিভিক ডাক্তার, সিভিক নার্স। আমরা জানতে চাই যে এত বড় যে একটা পরিষেবা, যেখানে 300 বেডের একটা মাতৃসদন উদ্বোধন হতে চলেছে, সেখানে পরিকাঠামোই ঠিক নেই, অথচ এদের তাড়াহুড়ো করে এরা উদ্বোধন করতে চলেছে কেবলমাত্র ভোটের গিমিকের জন্য। এই মাতৃমা যে হসপিটাল উদ্বোধন হলো আজকে দুপুর 2টোর সময়, আমরা ওই টিএমসিরই কিছু ফেসবুকের আইডি থেকে দেখতে পেয়েছি বা বিভিন্ন লোকের মধ্যে জানতে পেরেছি যে আজকে মাতৃভবন মা যেটা উদ্বোধন হতে যাচ্ছে বা হলো আজকে, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো প্রকারেই অবগত নই। সরকারি তরফ থেকে কোনো প্রকার আমাকে কোনো ইনভাইট করা হয়নি। কি বলবেন এই যে লোকসভা ভোটের প্রাক্কালে? দেখুন, এটা যে মাতৃমা যে ভবনটা উদ্বোধন হতে যাচ্ছে বা হচ্ছে আজকে, সেটা পুরোপুরি রাজনৈতিক ম্যাটার। কারণ হচ্ছে যে মাতৃমা উদ্বোধনের জন্য যে ন্যূনতম যে সমস্ত সরঞ্জাম দরকার, সেটা কিন্তু এখনও পর্যন্ত যথোপযুক্ত নয়। ফলে একটা পুরো পরিকাঠামোকে সাজিয়ে গুছিয়ে না করে এটা এই লোকসভার যে নির্বাচন আগামী দিনে, সেটাকে সামনে রেখেই তেনারা উদ্বোধন করছেন। এটা রাজনীতি, অন্য কিছু এটা আর ভাবা যায় না। আমরা চাই যে আরও কিছু ভালো হোক এই শামশেরগঞ্জের বুকে। এটা শুধু লোক দেখানো যে একটা বার্তা যে ভোটের মুহূর্তে, এটা কিন্তু আমি মনে করি নিছকই একটা নাটকীয় ভাব। এটাকে মানুষকে সামনে দেখানো
কিন্তু যেটা ন্যূনতম পরিষেবা দরকার সেই পরিষেবা কিন্তু মানুষ মানে অন্ততপক্ষে আমার যা ধারণা যে মোটামুটি বছর খানিক এখনও কিন্তু পরিষেবা পাবে না। আমাদের কাছে কোনো খবর নেই অফিসিয়ালি, তবে আমরা শুনেছি যে হসপিটালটা উদ্বোধন হয়ে গেছে, 300 বেডের হসপিটাল। লোকে যেটা বলছে এটা ঢপের চপ, ভাষাটা হচ্ছে এইটা। কারণ একটা 300 বেডের হসপিটাল যাতে সিজার থেকে শুরু করে সমস্ত কিছু চিকিৎসা হবে, তাতে 4টা গাইনি ডাক্তার প্রয়োজন। তাছাড়া সিজার হলে যে অ্যানেস্থেসিয়া দরকার, এগুলোর কোনো বালাই নেই। তাহলে একটা লোক দেখানো লোকসভার আগে একটা চমক সৃষ্টি করার জন্য এই হাসপাতালের উদ্বোধনটা হয়েছে। এখানে যেভাবে যে বলে উদ্বোধন হয়েছে, যার জন্য সে কাজের কাজ কিছু হবে না। কারণ এটা এখানে দোষ দিয়ে তো লাভ নেই। কারণ কিছুদিন আগে তো মুখ্যমন্ত্রী বলেছিল সরকারি মিটিংয়ে যে বিড়ি শ্রমিকদের জন্য একটা হাসপাতাল করে দাও, কারণ আপনাদের মনে আছে সেটা। তো ও এটাই জানে না যে ধুলিয়ান হাসপাতালে যদি সমস্ত ধরনের চিকিৎসা পায়, তাহলে রুগী যারা থাকবে এই হাসপাতালে চিকিৎসার জন্য, তার 90% রুগী হচ্ছে বিড়ি শ্রমিক। তাহলে বিড়ি শ্রমিকের জন্য আলাদা হাসপাতালের দরকার নেই। এই হাসপাতালের পরিকাঠামো, সমস্ত ডাক্তার, সিস্টার এবং পরীক্ষা করা ল্যাব যা নেই, এই হাসপাতালের পরিকাঠামোই নেই সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। একটা ছিল প্রাইভেট সংস্থা ডয়েন, যার খুব রেট ছিল, সেটাও বর্তমানে নেই। এখন রুগীরা ভর্তি হওয়ার পর তাদের কি অবস্থা হবে, কি কেলেঙ্কারি হবে, ভবিষ্যতে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। এটাই হচ্ছে আমাদের বলার। খুব ভাল লাগছে আজকে যে আমরা এই অনুপনগরে দাঁড়িয়ে অনুপনগরের মা ও শিশুর জন্য পরিচর্যার জন্য এই 300 শয্যার অনুপনগর MCH হাব আমরা উদ্বোধন করা হলো আজকে। আগেই উদ্বোধন হয়েছিল ভার্চুয়ালি, আজকে আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন হলো। এবং আমরা এই হসপিটালটার অনেকটা আশা রয়েছে আমাদের এখানে। যে আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম বছরে 22-23 সালে প্রায় 10,000 ছুঁই ডেলিভারি হয়েছে অনুপনগর মানে ব্লক হাসপাতালে। ফলে আপনারা বুঝতে পারছেন যদি এই হাসপাতালটা খোলে কত দূরের মানুষ এখানে পরিচর্যা পাবেন। ফরাক্কা পাবেন, এমনকি আমার পাশের সুতি 2 মহিষাইল পাবে, আমাদের কাছে পিঠে ধুলিয়ান পাবে, এবং এমনকি মালদার থেকেও কিছু মানুষ এই MCH হাসপাতালে উপকৃত হবেন। তবে যেহেতু এটা নতুন জাস্ট, আমাদেরও দেখছেন এই গুছাতে একটু সময় লাগবে। এই সময় লাগাটা কাটিয়ে দিলে আমরা আস্তে আস্তে করে পুরো দমে এটাকে চালু করি। না এরকম কিছু না। আমরা একটা জায়গা চালাতে গেলে, নতুন করে শুরু করতে গেলে, যে কোনো একটা বড়ো একটা হাইব্রিড মডেল যদি শুরু করতে যাই, তাতে আপনিও যদি বাড়িতে গৃহপ্রবেশ করেন, এটা পেয়েছেন, এটা একটু সবসময় দু একটা জায়গায় এত বড় একটা সেট চালু করতে হচ্ছে। ফলে আমরাও অনেকগুলো ইস্যুস আছে যেগুলো আমরা খুব দ্রুত সলভ করে ফেলি। আমরা ডেলিভারি, নর্মাল ডেলিভারি সবই চালু করব, সবটা সিজারিয়ানও চালু করব। হ্যাঁ চালু করব, অলরেডি OT টেবিল সব এসে গেছে। আজকে স্বাস্থ্য পরিষেবাটা শুরু হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 মে 2023 এই ভবনের কিন্তু উদ্বোধন করেন। আজকে থেকে আমাদের এই যে 300 বেড, অফিসিয়ালি 300 বেড, কিন্তু এটা অ্যাকচুয়ালি 321 বেড। এই 321 বেডে আজকে থেকে স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়া হবে। আমরা শামশেরগঞ্জের মানুষ গর্ব অনুভব করছি এবং আমাদের কাছে অত্যন্ত খুশির দিন, আনন্দের দিন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শামশেরগঞ্জে এত বড় একটা হাসপাতাল, মাদার চাইল্ড হাব আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে শামশেরগঞ্জবাসীর পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। শুধু আমাদের এই 321 বেডের মাতৃমা নয়, আপনারা কে দেখাতে বলবো যে আরও একটা পাশে 100 বেডের কিন্তু বিল্ডিং চলছে, যেটা SGH
এবং আমরা আশা করি যে আমরা ইলেকশনের পর বা অর্থাৎ লোকসভা ভোটের পর আমরা সেই বিল্ডিংয়ে ও চিকিৎসা পরিষেবার জন্য আমরা মানুষের হাতে তুলে মানুষের জন্য আমরা কিন্তু খুলে দেব। এই যে এত বড় একটা স্বাস্থ্য পরিষেবা আমাদের এই অনুপনগরে প্রায় 9 একর জায়গা, এই 9 একর জায়গা নিয়ে আমাদের এই পরিকাঠামো এবং এত বড় একটা হাসপাতাল আমরা কিন্তু পেয়েছি। এবং সাধারণ মানুষকে বলবো যে আমাদের শুধু শামশেরগঞ্জ নয়, এখানে 321 বেড আছে, তার মানে ফারাক্কা, সুতি, শামশেরগঞ্জ, মালদার একটা অংশ, কয়েকটা ব্লক কিন্তু উপকৃত হবে। এখানে নিকু থেকে শুরু করে, পিকু থেকে শুরু করে, এইচডিউ থেকে শুরু করে, এসএনসিউ থেকে শুরু করে সমস্ত রকম এখানে কিন্তু পরিষেবা পাবে। এবং পাশাপাশি এখানে সিজার করা হবে, সিজার পর্যন্ত এখানে করা হবে। অর্থাৎ আগামী দিনে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ হসপিটাল আমরা কিন্তু পূর্ণাঙ্গ হসপিটালে যে পরিষেবা সেটা কিন্তু দিতে পারবো। আজকে থেকে এটা কিন্তু शुरू हलो। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।